লাইন নাম্বার 1 আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটি একটি আরবিক সেন্টেন্স বা বাক্য। এর বাংলা মানে হচ্ছে আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে দুটি কথা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আগেই আমি বলে নিই, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগর উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটি ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে বলতে পারেন একজন ছাত্র, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে তার মেন্টাল প্রিপারেশনের জন্য কন্টিনিউ পড়াশোনা করতে হয়। তাই ভাষাগত দিক থেকে দুটি হলে ক্ষমা করবেন। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? আজকে আমাদের উদ্দেশ্য হলো মিলাদুন নবীর জলসা, বিশ্ব নবী দিবস উপলক্ষে একটি জলসার মাহফিল, ঠিক না ঠিক? সুতরাং আজকে এখানে আমি আলোচনা রাখবো তিনটি পর্বে, শর্ট শর্ট টাইম। এক নাম্বার, যার দেওয়া পৃথিবীতে আমরা বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই আজকের আল্লাহর বায়োডাটা সম্পর্কে আপনাদেরকে কথা বলবো। আপনারা আমাকে দাওয়াত করেছেন কেন? কারণ হলো আপনাদের কনসেপ্ট হলো ছেলেটি ধর্ম নিয়ে পড়াশোনা করি, ধর্মের বাণী মানুষকে বলি, তাই ধর্ম বাণী কিছু শোনার জন্য এদেরকে দাওয়াত কর বা ইনভাইট কর। কম বেশি আমার বায়োডাটাটা আপনারা জেনেই আমাকে দাওয়াত করেছেন। আপনি এটা কোনোদিন ভাবলেন না আমাকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা একজন, অল্লং সৃষ্টং অল্লং পুরুষম ব্রহ্মম, সৃষ্টিকর্তা একজন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার বায়োডাটাটা একবার জানি। সৃষ্টিকর্তার বায়োডাটা হলো চারটে। কয়টা? চারটে। অর্থাৎ আল্লাহর বায়োডাটা হলো চারটে। আল্লাহর পরে স্থান হলো নবীর, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে বিশ্বনবী বলা হয় কেন? দু একটি পয়েন্ট আপনাদেরকে রাখবো, হাতে শর্ট টাইম যেহেতু। এবার আসছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োডাটা হলো তিনটে। কটা? তিনটে। তাহলে আল্লাহর বায়োডাটা চারটে, নবী মুহাম্মাদের বায়োডাটা হলো তিনটে, আর আমাদের বায়োডাটা হলো দুটো। কটা? দুটো। তো চলো আল্লাহ, নবী আর আমাদের বায়োডাটা, এই তিনটে যদি আমি আপনাদেরকে টুকটুক করে টু দি পয়েন্টের উপরে কথা বলতে পারি, তাহলে আশা করবো আপনি আবার আপনারা আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনারা একটু বোধগম্য হবে আপনাদের। চলুন। এক নাম্বার, যখন আমি আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে একটু আন্তরিকতা নিয়ে একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন? পারবেন ইনশাআল্লাহ? বাস এইটুকু হলেই হবে। চলুন। এক নাম্বার, আল্লাহর বায়োডাটা। আল্লাহর বায়োডাটা হলো চারটি। কি কি? অবিশ্বাসীরা একদিন প্রফেট মুহাম্মদকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তোমার আল্লাহর স্ত্রীকে তোমার আল্লাহ খায় কি বা খান, তার ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। প্রফেট মুহাম্মদ নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের থেকে কোনো কথা বলতেন না সৃষ্টিকর্তার ওহী বা ওহী ছাড়া। তো সৃষ্টিকর্তা আল্লাহ পাক ওনাকে বললেন, জিবরাইল নামক এক দূতের মাধ্যমে বলে দিলেন, মুহাম্মদ, তোমাকে ওরা প্রশ্ন করছে, সৃষ্টিকর্তার বায়োডাটা জানতে চাইছে, অর্থাৎ আমি আল্লাহ আমার বায়োডাটা জানতে চাইছে, তুমি বলে দাও। কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলো একক অদ্বিতীয়। দুই নাম্বার আল্লাহর বায়োডাটা, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বিনিয়াজ, মানে অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী হতে পারে না বা হয় না, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, আর সৃষ্টিকর্তাকে কেউ জন্ম দেয়নি। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তা আল্লাহকে তার সমকক্ষ কেউই নেই। এখন যদি কেউ বলেন যে আমি সৃষ্টিকর্তা, তাহলে আপনারা এই 4টে জিনিস তার ভিতরে দেখবেন, যদি এই 4টে জিনিস তার ভিতরে পান তাকে আল্লাহ বলে মেনে নেবেন, আমার কোনো আপত্তি নেই। 1 নাম্বার, তিনি কি একক? নেভার। 2 নাম্বার, তিনি কি কারোর মুখাপেক্ষী নন? ছোটবেলায় সে তার মায়ের দুধের মুখাপেক্ষী ছিল, মা দুধ দিতেই ঠান্ডা হয়ে গেল। 3 নাম্বার, তিনি কি, তাকে কি কেউ জন্ম দেয়নি, বা তিনি কাউকে জন্ম দেয়নি, তার বাপ তাকে জন্ম দিয়েছে, সে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখে সন্তান জন্ম দিয়েছে, সুতরাং সে সৃষ্টিকর্তা হতে পারলো না। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষে কেউই নাই। আপনি হয়তো বলবেন আপনার সমকক্ষ যিনি পাশে বসে আছেন উনি নন, আপনি হলেন অত্যধিক কালো, উনি হলেন খুব ফর্সা, সব মেনে নেব, কিন্তু ব্লাডের সঙ্গে আমার একটা ওনার মিল আছে। আপনি বলবেন কেন? ওনার ব্লাডটা হলো গ্রুপ এ, আপনারটা বি। আমি ওটা বলতে চাইনি, ব্লাডের গ্রুপ হলো 4টে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস, কিন্তু ওনার রক্তের ভিতরে 3টে জিনিস পাবেন, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। আর আমার রক্তের ভিতরে 3টে জিনিস পাবেন, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। সুতরাং এই দিক থেকে আপনি অমিল করতে পারবেন না। সুতরাং তাহলে বোঝা গেল সৃষ্টিকর্তার পরিচয় দিতে গিয়ে সৃষ্টিকর্তার 4টে পরিচয় আমি আপনাদেরকে বলে দিলাম। এবারে আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, বিশ্ব নবী নিয়ে যাকে আমরা আলোচনা করব আজকে। তার পরিচয়, নবী হতে গেলে শর্ত হলো 3টে। কয়টা 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 তাড়াতাড়ি? 3টে। 1 নম্বর শর্ত হলো যিনি নবী হবেন তার চরিত্র, ক্যারেক্টার উত্তম হতে হবে। নবীদের ক্যারেক্টার বা চরিত্র খারাপ হতে পারে না, নেভার। অর্থাৎ নবী যিনি হবেন তার চরিত্র হবে উত্তম। 2 নাম্বার, নবী যিনি হবেন আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, নবী যিনি হবেন তার দ্বারা অলৌকিক কোনো ঘটনা ঘটবে। এই 3টে জিনিস। তো সেই রকম 3টে জিনিস একজন ব্যক্তির ভিতরে ঢুকলো, আখিরি জামানায় তিনি শেষ নবী, যাকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। তার পরিচয়টা কি? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। মুহাম্মাদের নানার নাম আব্দুল ওয়াহাব জুরি, মুহাম্মাদের নানির নাম হলো বারিরা বা বাররা। আর নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকের সেই নবীর আলোচনা করব, তার আগে আমাদের বায়োডাটা একটু জেনে নিই। আমাদের বায়োডাটা হলো, আল্লাহর বায়োডাটা 4টে বলেছি, মনে আছে? এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি সরসর। নবীর বায়োডাটা 3টি বলেছি, মনে আছে? বাস, এবার আমাদের বায়োডাটা। আমাদের বায়োডাটা হলো, সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে বলে দিলেন 28 নম্বর খণ্ডে, অর্থাৎ 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠাতে 2 নম্বর লাইনে সূরার নাম সূরা তাগাবুনে বলা হলো যে মানুষ তোমার পরিচয় বায়োডাটা হলো দুটো। 1 নাম্বার, ওয়া ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, তুমি ঈমান আনবে আর ভালো কাজ করবে। কি বললাম? ঈমান আনবে আর ভালো কাজ করবে। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ঈমান? হু ইজ মুমিন? কোন লোকটি মুমিন? একজন মুমিনের কোয়ালিটি কোয়ান্টিটি কি হবে, মুমিন কি খাবার খাবে, সবই কোরআনে একদম ডিটেইলস দেওয়া আছে। সময় সংক্ষিপ্ত, সেজন্য আপনাদেরকে আমি বেশি ডিসকাস করতে পারলাম না। এবার আসছি, সৃষ্টিকর্তা বলছেন পৃথিবীতে তোরা যদি দুটো কাজ করিস আমি পরকালে তোদের জন্য কি দেব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। 16 নম্বর খণ্ডে 3 নম্বর পৃষ্ঠাতে 12 নম্বর লাইনে সূরার নাম সূরা কাহাফের 108 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে
তাদের বিনিময়ে আমি কি দেব? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, পরকালে তাদের জন্য হেভেন নট হেল, জান্নাত জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। কয়টা নদী? 4টে নদী। সে নদীগুলোর নাম টপ টপ করে বলে দিচ্ছি। দুধের নদী, পানির নদী, মদের নদী, আর একটা হলো মধুর নদী। পবিত্র কোরআনের 26 নম্বর খণ্ডে 7 নম্বর পৃষ্ঠাতে 9 নম্বর লাইনে সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে এগুলো আছে। যাই হোক, তো আমাদের আজকের আলোচনা থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলোকে নিয়ে আমাদের ঈমান আর ভালো কাজের সঙ্গে সেটিং করে দেওয়া। কিছু বুঝতে পারছেন কথাটা আমার? হযরত মুহাম্মাদের বাণীগুলোকে নিয়ে আমাদের জীবনের সঙ্গে ভালো কাজের সঙ্গে সেটিং করে দেওয়া, এটাই হলো আমাদের আজকের আলোচনা। শুরু করা যাক। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। এটা আপনারা বিশ্বাস করেন? করেন? বাহ। তো এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা, আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছে। এট ফার্স্ট প্রফেট মুহাম্মদ বললেন পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে যাবে। আইয়ুরফাল ইলম, আজ সত্যিকারের প্রকৃত বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার ভাত দেয় না অনেকে, কি হিন্দু কি মুসলিম, ঠিক না বেটি? এই জন্যেই জ্যাকি ডেলার বলে এক ভদ্রলোক, তিনি বললেন, এই কথাকে নিয়ে গবেষণা করলেন 1996 সালে প্যারিসে ইউনেস্কো সংস্থা থেকে। জ্যাকি ডেলার বলে এক ভদ্রলোক, তিনি বললেন মুহাম্মদ যে কথাটি বলেছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে চলে যাবে, সত্যিকারের আজকের প্রকৃত বিদ্যা উঠে চলে যাচ্ছে। এই জন্য তিনি বললেন বিদ্যাকে 4টে ভাগে ভাগ করলেন। 4 টাইপ অফ লার্ন, 4টে ভাগে ভাগ করলেন। 1 নাম্বার লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা। এটাই আজকের আমাদের অভাব, ঠিক না বেঠিক? চলো, এডুকেশন কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে এডুকেশন বা শিক্ষা বলে না। এবার আসছি, প্রবলেম হচ্ছে, এক মিনিট। এবার আসছি, এডুকেশনটা দেবে কে? এডুকেশন শিক্ষাটা দেবে কে? আরে বলুন না ভাই। শিক্ষক, ইংরেজিতে তাকে কি বলে? জোরে বলুন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টিচার? হু ইজ টিচার? কোন লোকটাকে টিচার বলবেন? টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। তোমার ভাড়ে কিছু নাই, তুমি উচ্চ মাধ্যমিকে ছেলে পড়াবে, তুমি যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্টটা তোমার নলেজে রাখতে হবে। পশ্চিম বাংলার জমিনে এমনও টিচার রয়েছেন যে সাবজেক্টের টিচার, তিনি সেই সাবজেক্টটাই খুব ভালো বোঝেন না। তাহলে চাকরি পেলেন কি করে? পেলেন দুটো কারণে, একটা কলমের হারামিপনা আর নোটের ফুলঝুরিয়ানা। সোনা মাইন্ড, রাগ করবেন না। এবার আসছি সি, সি থেকে ক্যারেক্টার। টিচার হতে গেলে তার চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত, ঠিক না বেঠিক? এখন কি হয়েছে শুনবেন, কি হিন্দু কি মুসলিম, টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, শিক্ষক ছাত্রীকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে।
এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। রাসূল বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন ভ্যান চালকের চরিত্র যদি ভালো হয়, আল্লাহর নবী বলেছেন ভ্যান চালকটা হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন। Money loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র আর ফিরে আসবে না। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিস যে নারী আর পুরুষ হেফাজত করবে, আমি মুহাম্মদ স্বর্গে বা জান্নাতে যাবার জামিনদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যান বাড়ি চলে যান, কি হিন্দু কি মুসলিম, হয় ভদ্রলোকের উপর খারাপ, নয় ভদ্রলোকের নিচে খারাপ। ঠিক না বেটি? চলুন এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা রাখতে হবে, তবেই তুমি টিচার। আমি ভারতবর্ষের 19টা রাজ্যে গেলাম, আমি এরকম বক্তব্য রাখতাম না। ভারতের 19টা রাজ্যে আর পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, জেলা উপজেলা মিলে 64টা, সেখানে বক্তব্য রাখতে গিয়ে ন্যূনতম এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আজ আপনাদের সঙ্গে কথাগুলো একটু শেয়ার করতে এসেছি। এইচ থেকে অনেস্টি, সততা রাখতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে, একে আদর্শবান টিচার বলে না। ক্লাসের মধ্যে যে মেয়েটার দেখতে সুন্দরী, তার দিকে চেয়ে চেয়ে পড়াচ্ছে, আর কোনো সব বেকার। ছি 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 ছি, তুমি তোমার চোখটাই ঠিক করতে পারলে না। আমি আবার বড় বড় বাতেলা মারি, অনেস্টি যে বেস্ট পলিসি। কিছু কথা বুঝতে পারছেন আমার? এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে। এবার আসছি ই থেকে আরবি, টিচার হতে গেলে তাকে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। তাহলে কটা পয়েন্ট হলো? টেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি। এই এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ টিচার, তিনি হলেন একজন টিচার। আমার বলার উদ্দেশ্য হলো আলাদা। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্নামা বুইসু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। জোরে বলুন। খালি হাতে সময় নেই বলে টিচার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন টিচার, আমি আব্দুল্লাহ কিল মারুফ একজন টিচার, দুই টিচারের প্রতিযোগিতা করে দেখিয়ে দিতাম। চলুন এবার আসছি, এটি বাজারের জলসা, ঠিক কি না? আরে বলুন না। ব্যবসা করতে গেলে কটা গুণ থাকতে হবে? বয়জবলা বদন্তে সহায়কার, বয়জবলায় ব্যবহার। কোন দোকানদারের ব্যবহার যদি খারাপ হয়, তার দোকানদারি চলবে না, ঠিক না বে ঠিক? বয় হলো বচন, কথাবার্তা। কোন দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয়, দুদিন খদ্দের যাবে, 3 দিনের মাথায় আর যাবে না, ঠিক না বে ঠিক? দন্তের সহায়কারে সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করো, সে তোমায় মাল দেবে না, ব্যবসাটাই চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, এই 3টে গুণ যে দোকানদারের ভিতরে থাকবে, তার ব্যবসা, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন প্রকৃত একজন ব্যবসায়ী। এই 3 গুণে গুণান্বিত ছিলেন একজন ব্যক্তি, নাম হলো তার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন। খাদিজার মালগুলোকে নিয়ে এত সুন্দর ব্যবসার পরিচয় দিয়েছে ব্যবসায়ী। খাদিজা তাকে অবশেষে 40 বছরের বয়স্কা খাদিজা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। প্রফেট মুহাম্মদের বয়স তখন 25 বছর। এত শর্ট টাইম তো, টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলছি। আমি আসলাম, আমার গাড়িটাকে থানাতে রাখলাম। থানাতে কারা থাকে? বলুন বলুন বলুন। পুলিশ, POLICE। পি থেকে পলিটিক্স, আর ও থেকে ওবিডিয়েন্স, এল থেকে লিটেন, আই থেকে ইন্টেলিজেন্ট, সি থেকে ক্যারেক্টার বা ক্যারে, ই থেকে এনার্জি। এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ পুলিশ। সোনো মাইন্ড, এক্সকিউজ মি, একটু ধৈর্যের পরিচয় দিই। এবার আসছি, আপনারা অনেকে আছেন বিবাহিত অবিবাহিত, আরে ঠিক কিনা বলুন না? বিবাহ করতে গেলে 3টে গুণ থাকতে হবে। বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক। যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিয়ে করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ আছে? বয়াকারে বাহন, বাহন হলো 2 প্রকারের, শারীরিক বাহন, অর্থনৈতিক বাহন। তোমার পুরুষত্ব আছে, খাওয়াবার ক্ষমতা নাই, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো নাজায়েজ। প্রফেট মুহাম্মদ বলেছেন, তোমার পুরুষত্ব আছে, খাওয়াবার ক্ষমতা নাই, তোমার মতো পুরুষের খাওয়ানো না যায়, বিয়ে করা না যায়, অবৈধ। আর তোমার প্রচুর টাকার মালিক, কিন্তু তোমার পুরুষত্ব নেই, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো না যায়, কখনোই চলবে না। তাহলে বয়হস্যই বিবেক, বয়াকারে বাহন,
বাহন দুই প্রকারের, শারীরিক বাহন, অর্থনৈতিক বাহন। এবার আসছি হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে, সে যতই তুমি যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে সে ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে 10 দিন চোখ বাঁকিয়ে দেবে, ও সহ্য করতে না পারে ও একদিন বাঁকিয়ে দেবে। বিবেক, বাহন আর হৃদয়, এই তিনটে গুণ যে পুরুষের থাকবে সেই পুরুষই বিবাহ করার উপযুক্ত পাত্র। তিনটের একটা বাদ দেন সে পুরুষ বিবাহ করার অযোগ্য, অপদার্থ। এই তিন গুণে গুণান্বিত ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জাস্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে আনছি, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ চলো আর কয়েক মিনিট আছে, কারণ সরকারি একটা রুলস আছে, সেজন্য আপনাদেরকে আমি কয়েকটা কথা টুকটুক করে বলছি। তাই 1 নাম্বার হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আজ বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। সারা বছর অনেকে দেখবেন, রাগ করবেন না, বাস্তব কথা বলছি, কি হিন্দু কি মুসলিম শিক্ষা অর্জন করলো, বুড়ো বুড়ি বাম্মার ভাত দিল না। এখানে করলো কি, কোন রকম দেশের বাড়িতে বাপ কপি চাষ করে, কি হিন্দু কি মুসলিম, বাপ কপি চাষ করে ছেলেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করালো। যেই ছেলেটি চাকরি পেল, কলকাতায় গিয়ে ঘর ভাড়া করে বউটাকে ছেলেটাকে নিয়ে থাকলো। দেশের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মাকে ফিরিকিকে গোল দিল, ঠিক না বেঠিক? নিজের বাপকে বাপের পায়ে কদমবুসি করে না, মার পায়ে কদমবুসি করে না, বাপকে একবার আব্বা বা বাবা বলে ডাকে না, শ্বশুর শাশুড়িকে ঘন ঘন তার পায়খানি গড় করছে আর কদমবুসি করছে। মানে জামাই যতবার শ্বশুর বাড়ি যাবে ততবার মুরগির ডিম ভেজে দেবে। ছি 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 ছি, অভদ্র। রাগ করবেন না, নিজের বাপকে দিল। কি হিন্দু কি মুসলিম, মুসলমানদের ঈদের সময় মুসলমান তার বাপকে দিচ্ছে 150 টাকা দামের একটা লুঙ্গি কিনে দিল ঈদের সময়। হিন্দু দুর্গা পূজাতে তার বাবাকে দিচ্ছে একটা 150 টাকা দামের ধুতি। একজন মুসলমান সে করলো কি, তার বাপকে দিল 150 টাকা দামের লুঙ্গি, আর শ্বশুর মশাইকে দিল 450 টাকা দামের লুঙ্গি। আর এ করলো কি, এর বাপকে দিল 150 টাকা দামের একটা ধুতি, শ্বশুর মশাইকে দিল 500 টাকা দামের ধুতি। আবার অবাগিনী মা, যে মা তাকে পেটে ধরলো, সেই মাকে মুসলমানটা দিল 250 টাকা দামের মেনু শাড়ি ঈদের সময়। আর যে মা তাকে গর্ভে ধারণ করলো, সে মাস্টার ডাক্তার হিন্দু হয়ে করলো কি, পূজোর সময় তার মাকে দিল 300 টাকা দামের শাড়ি, আর শাশুড়িকে দিচ্ছে 850 টাকা দামের তাঁতের শাড়ি। তা তুই অ্যাক্সিডেন্ট করবি না, করবে কে? রাগ করবেন না, বহু সাহিত্যিকের সঙ্গে আমার সম্পর্ক, পশ্চিম বাংলার বহু সাহিত্যিকের সঙ্গে আমার সম্পর্ক, অবাক হয়ে যাই আজকে। আসুন একটা একটা করে তুলে ধরি। শুধু তাই নয়, এই জন্যই প্রফেট মুহাম্মদ বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। আজ ঘরের ভেতরে জেনা চলতেছে, ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন জেনা চলছে, ব্যভিচার চলছে, ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববেন, স্যার একটা স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, কি হিন্দু কি মুসলিম, ম্যাডাম একটা স্যারের সঙ্গে অ্যাপিয়ার লাগিয়ে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন ভাঙড়ের বাড়িতে ঢুকছে, মোবাইলের নাম্বারগুলো সব ডিলিট করে দিয়ে দুটো ভদ্রলোক ফেরেশতা ঘরে ঢুকছে। এই জন্যই তো কোরআনে বলা হলো লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা হলো নোংরা কাজ, বাজে রাস্তা। আরো বলা হয়েছে ব্যভিচারকারী শাস্তি কি জানেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কি, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নো কনসিডার কনসেশন, কোনো কনসিডার কনসেশন চলবে না। কি করা হবে তাকে? 100 গা বেত মারা হবে, অথবা কোমর পর্যন্ত ফুঁদে দিয়ে পাথর নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করা হবে। বড় দুঃখের সহিত আজ বলে গেলাম। এরপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ পান বেড়ে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ্যপান বেড়ে যাবে। মানুষ মদের নাম পরিবর্তন করে দিয়ে মানুষ মদ পান করছে। এখন ডাইরেক্ট মদ বললে খারাপ বলবে, মদ খেয়েছে ভদ্রলোক, ছি ছি ছি, অফিসার লোক মদ খেলো, ছি ছি ছি। কি বলবো? হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বিলাক, ওয়াইন, রেড বিল ইত্যাদি ইত্যাদি নামগুলো বলে আমরা মদ পান করি, ঠিক না বেঠিক?
সমস্ত পাপ কাজের মূল হলো মদ। এই জন্য ইসলাম শরীয়তে কোরআন বলছে মদ হলো কঠোরভাবে হারাম। কেন মদ হারাম? আজকের বাড়ি থেকে ভাববেন একটু। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। তারপরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে। ইসলাম শরীয়তে মুসলিমদের সুদ জনমের মতো হারাম। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, খুব ইন্টারেস্টিং জিনিস, ইম্পর্টেন্ট, ঘুষ খাওয়া বেড়ে যাবে। ঘুষ 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 খাওয়া বেড়ে যাবে। ওই লোকটার প্রতি খোদার গজব যে ঘুষ নেয় এবং ঘুষ দেয়। ঘুষ খাওয়া বেড়ে যাবে। তারপরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। তারপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, আমি মুহাম্মদ তোমাদের বলে যাচ্ছি লক্ষ্য করে দেখবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। শোনো, মাইন্ড খারাপ, সেন্স নেবেন না। শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বেঠিক? একজন কলেজের প্রফেসর, সে হিন্দু হোক আর মুসলিম হোক, একজন কলেজের প্রফেসর, তার বিচার করছে কে জানেন? একটা পঞ্চায়েতের সদস্য যে মূর্খ মাল খেয়ে তার বিচার করছে। সামান্য জায়গা জমি নিয়ে প্রবলেম, বিচার করছে। প্রফেসরটা প্রাণের ভয়ে ওই মদখোর অশিক্ষিত গাঁওয়ারে মূর্খটাকে স্যার করছে। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, একজন কলেজের প্রিন্সিপাল একটা প্রধানকে দেখে স্যার করছে। প্রধানের কোয়ালিফিকেশন কি? 3 বার 4 ফেল। ভাববেন এডুকেশন কাকে বলে? শিক্ষাই জাতির মেরুদণ্ড। বাড়ি থেকে একটু চিন্তা করবেন। আরো চলুন একটা একটা করে বলি আপনাদেরকে। অসুবিধা হচ্ছে আপনাদের? একটু শেয়ার করতে পারবেন আমার সঙ্গে? বাড়ি থেকে ভাববেন। এবার আসছি, আমার খুব ভালো মনে আছে, আমার তখন বয়স 11 বছর বয়স। আমাদের গ্রামে এক পার্টির লিডাররা করেছে কি, আমাদের গ্রামের এক কেরোসিন তেলের ডিলার, মূর্খ মানুষ, কেরোসিন তেলের ডিলারকে পার্টির লিডাররা তাদের কাছ থেকে টাকা নেবে বলে তাকে একটা সভা ডেকে সভার সভাপতি বানিয়েছে। তা মূর্খ লোককে সভার সভাপতি বানালে কি হয় দেখুন। করেছে কি, যত নেতারা উঠছেন মাইকে বলছেন শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি সাহেব, অভিনন্দন জানাচ্ছে। অত মূর্খ লোক একটা ভালো জামা পরে খালি গাটা খালি ফোলাচ্ছে। সভাপতি সাহেব, পার্টির লিডাররা বলছে না। কিছুক্ষণ পরে ওর পালা পড়েছে কথা বলা। তো সভাপতি সাহেব উঠেছে কথা বলতে, জীবনে মাইক ওঠেনি, মূর্খ মানুষ, থরথর করে হাত পা কাঁপছে, কেঁপে কেঁপে মাইক উঠে কি বলছে বা শুনুন। আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন, এজন্য আমি গর্ভবতী। গর্ভবতী মানে কি? পেটে বাচ্চা। আসলে আগের বক্তারা সব বলে গেছে শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি আমি এখানে এসে নিজেকে খুব গর্ববোধ করি। ও অতক্ষণ ধরে ওই গর্ববোধ করিটাকে মুখস্থ করতে করতে মূর্খ লোক ডাইরেক্ট বলে ফেলেছে গর্ভবতী। তখন পাশে আমার চাচা ছিল, গা টিপি দিয়ে বলছে গর্বিত গর্বিত গর্বিত। ও তখন বলছে গর্ভবতী গর্বিত। মূর্খ লোককে নেতা বানালে এমন হয়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, একেবারে অযোগ্য অপদার্থ নয়। বুদ্ধদেব সরকার আমাকে প্রাইজ দিয়েছিল,
আর মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রাইজ দিয়েছিল পশ্চিম বাংলায় যখন আমি ফার্স্ট হয়েছিলাম। আমারে যখন প্রশ্ন করলো একজন প্রতিদিনের সাংবাদিক, আপনি পশ্চিম বাংলায় ফার্স্ট হলেন, আপনি কি হতে চান? তা আমি বলেছিলাম পিচার অ্যান্ড টিচার, পিচার অ্যান্ড টিচার দুটোই হতে চাই। তো আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায় আল্লাহ আমাকে দুটোই করিয়েছে। এজন্য আমি নিজেকে গর্ববোধ করি না, আমি নিজে খুব চিন্তা করি যে হে আল্লাহ, মানুষের কাছে যেন সত্য জিনিসটা আজ পৌঁছে দিতে পারি।